Welcome back to KZS Home School, conducted by Kishorganj Jela Ideal School. I am Burhan, your English teacher. Today I am going to take this class for the student of class 9 and 10. নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 2। ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 2 তে থাকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজে 10টি গ্যাপ থাকবে, এই গ্যাপটি তোমাদের পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য গ্যাপস। গ্যাপসগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে প্যাসেজটি আছে, এই প্যাসেজের মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে, আর এটাই হবে তোমাদের হোমওয়ার্ক। আমি প্যাসেজটি পড়ে নিচ্ছি। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন। একজন টিচার হচ্ছে একটি জাতির আর্কিটেক্ট বা নির্মাতা। এখানে প্রথম যে গ্যাপটি নাম্বার এ, এখানে হবে এন, অর্থাৎ আর্টিকেল এন। A teacher is an architect of a nation. He plays an important role. He plays, তিনি পালন করেন, an important role, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে গ্যাপ নাম্বার বিতে আবার আর্টিকেল এন বসাতে পারো অথবা ভেরি বসাতে পারো। হি প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল। He plays an important role in building up an educated nation. একটি শিক্ষিত জাতি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। He plays an important role in building up an educated nation. নাম্বার সি তে বলবে educated, শিক্ষিত জাতি, educated nation. He dispels, তিনি দূর করেন, the darkness of ignorance. dispels তো দূর করেন, আর darkness অন্ধকার, নাম্বার ডি তে বলবে darkness বা অন্ধকার, ignorance অজ্ঞতা বা অশিক্ষা। He dispels the darkness of ignorance. তিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন from the lot of a nation, একটি জাতির ভাগ্য থেকে। লট এর অর্থ হবে ভাগ্য। ফ্রম দ্য লট অফ এ নেশন, একটি জাতির ভাগ্য থেকে তিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন। হি ইজ অ্যান অ্যাক্টর। অ্যাক্টর এর অর্থ হচ্ছে অভিনেতা, ACTOR, অ্যাক্টর। হি ইজ অ্যান অ্যাক্টর, সো টু স্পিক। সো টু স্পিক মানে বলতে গেলে তিনি একজন অভিনেতা, অর্থাৎ একজন টিচারকে অভিনয় করতে হয়। হি হ্যাজ টু স্যুট। স্যুট মানে মানিয়ে নেওয়া। হি হ্যাজ টু স্যুট, তাকে মানিয়ে নিতে হয়। হিজ অ্যাক্ট, তার অভিনয়কে তাকে মানিয়ে নিতে হয়। অ্যাকর্ডিং টু, এফ নম্বরে বসবে টু। অ্যাকর্ডিং টু the need of, নাম্বার জিতে বসবে of. according to the need of his audience. according to এর অর্থ হচ্ছে অনুসারে, the need of his audience, তার শ্রোতাদের প্রয়োজন অনুসারে। he has to suit his act according to the need of his audience, which is his class. আর অডিয়েন্সকে বলছে হুইচ, যে অডিয়েন্সটা হচ্ছে তার ক্লাসই হচ্ছে সেই অডিয়েন্স। হি ইজ এবল টু হোল্ড, তিনি ধরে রাখতে সক্ষম। এবল মানে সক্ষম, টু হোল্ড ধরে রাখতে। হি ইজ এবল টু হোল্ড, তিনি ধরে রাখতে সক্ষম, দ্য অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, মনোযোগ এবং আগ্রহ। দ্য অ্যাটেনশন and interest of his students,
তিনি তার ছাত্রদের আগ্রহ এবং মনোযোগ ধরে রাখতে সক্ষম। He is able to hold the attention and interest of his students. He is a clear speaker. তিনি একজন স্পষ্ট বক্তা। স্পিকার মানে বক্তা। He is a clear speaker. তিনি একজন স্পষ্ট বক্তা with good, strong, pleasing voice. অর্থাৎ সুমধুর কণ্ঠ, বলিষ্ঠ এবং মধুর কণ্ঠের অধিকারী একজন স্পষ্ট বক্তা। এই বাক্যটি আবার পড়ছি। H নম্বরে বসবে with. He is a clear speaker with good, strong, pleasing voice, which is under his control. যা তার নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ তার ভয়েসটা তার নিয়ন্ত্রণে থাকে। He does not sit. তিনি বসে থাকেন না। মোশনলেস, অনড় হয়ে, অর্থাৎ স্থির হয়ে তিনি বসে থাকেন না। ইন হিজ ক্লাস, তার ক্লাসে। আই, গ্যাপ নাম্বার আই, এতে বসবে ইন হিজ ক্লাস। হি মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং ফর দ্য স্টুডেন্টস। এখানে যেতে বসবে ফর দ্য স্টুডেন্টস, তার ছাত্রদের জন্য। তিনি তার লেসনকে ইন্টারেস্টিং করেন বা মজার করে তোলেন। হি মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং ফর দ্য স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের লেসনটি বুঝতে পেরেছো। তোমরা গ্যাপ ফিলিংয়ের এই হোমওয়ার্কটি করে স্কুল অফিসে জমা দেবে। আমি পরবর্তীতে আবারও আসছি আরও গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।